প্রদীপবাবু, আপনাকে নমস্কার করা খবরে। বিষয়টা হচ্ছে, আজকে দেখা গেল যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে কোথাও তার প্রাণহানি বা প্রাণনাশের একটা অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই একজন জঙ্গিকে এই পশ্চিমবাংলা থেকে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানকার লোকেশন, গুগল লোকেশন বা সেখানকার ম্যাপ তার কাছে মানে তাকে ফলো করা, এই ধরনের ইনস্ট্রাকশনও সামনে এসছে। কি বলবেন? মানে আশ্চর্য হচ্ছে না কিছু, কারণ আপনি যদি সিম্পলি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা দেখেন তাহলেই জানবেন যে কি পরিমাণ মোটামুটি গালি আসছে ওখান থেকে। এবং আর আপনি যদি আরেকটু বেশি জানেন তাহলে আপনি জানবেন যে ইসলামিস্ট লবি কতটা লেগে পড়েছে। আর শুধু ইসলামিস্ট তো না, পশ্চিমবঙ্গে যারা আলট্রা লেফটিস্ট তারাও আছে। সুতরাং পশ্চিমবঙ্গে ধরুন এখানে একটা সরকার পরিবর্তন বা বিজেপি সরকার আসা এমনিতেই একটা বিরাট ব্যাপার। প্লাস হচ্ছে যেহেতু হিন্দুত্ব সুতরাং আছে, এটা বর্ডার স্টেট, ইন্ডিয়ার মোস্ট স্ট্র্যাটেজিক স্টেট, সুতরাং দুর্বল করার জায়গা তো থাকবেই। আমি আশ্চর্য আদৌ হচ্ছে না, প্রোডাকশন বাড়ানো উচিত। উনি যেভাবে ঘুরছেন রাস্তায়, আমি অনেকগুলো ফুটেজ আমার খেয়াল আমি দেখেছি যেখানে লোকেরা ডাকছে, গাড়ি দাঁড়িয়ে পড়ছে। আমার মনে হয় এই ধরনের ব্রাভাডো, এই ধরনের আদারওয়াইজ খুব এক্সপেক্টেড, কিন্তু এটা চলে না। এটা পৃথিবী থেকে বহুদিন আগের থেকে সরে গেছে। এগুলো সমস্ত যারা বলে তারা যে এরকম হবে, মুখ্যমন্ত্রী বাসে চড়ে যাবে আর অমুক করবে আর মেট্রোতে চেপে যাবে, তারা নিজেরা তাদের জব ভাজার যোগ্যতা তাদের নেই। কেমন? কারণ হচ্ছে সিম্পল, বহুকাল আগে প্রথম সুইডেনের প্রধানমন্ত্রী, সে ওরকম হলে, ওদের দেশে তখন ওরকম ছিল, সে সিনেমা হলে বউ নিয়ে সিনেমা দেখতে গেছিল, ফেরার পথে সে খুন হয়ে গেল। এই তখন এই টেররিস্ট যুগ আসছে। তো ওই সমস্ত নেই ওগুলো। আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এত সেন্সিটিভ স্টেটের, এত ইম্পর্ট্যান্ট আপনার ওপর হবে, আপনি ওই হাত দেখালো, ডাকলো, কনভয় দাঁড় করিয়ে দিলেন, হয় না। আমাদের দেশে অত্যন্ত পপুলার প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, উনি এর থেকে অনেক বেশি কিছু করতেন। দারুণ মাস কন্ট্যাক্ট ছিল ওনার, গাড়ি চালিয়ে, নিজে গাড়ি চালিয়ে করতেন। শেষটা কি হলো? হি মাস্ট টেক, আই থিঙ্ক এর মধ্যে আমি আলাদা কিছু দেখছি না। সাধারণত যেটা ঘটে যে আপনারা, আমি বা আপনি জানতে পারি না, কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সিরা এরকম বহু এফার্ট ফাইল করে দেয়, এগুলো আমরা জানতেও পারি না। তো এক্ষেত্রে আমি যেটা ইম্পর্টেন্ট দেখছি সেটা হচ্ছে হিজ সিকিউরিটি মাস্ট ইনক্রিজ অ্যান্ড হি মাস্ট নট ফলো দ্য সেম লাইফস্টাইল। কিন্তু আপনি বলেন বর্ডার এলাকা, অবশ্যই পশ্চিমবাংলা বর্ডার এলাকা। আমরা দেখেছিলাম যখন তৎকালীন যে তৃণমূল কংগ্রেস ছিল সেই সময় আমরা দেখেছিলাম যেভাবে একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছিল পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায়। যেমন আমি গুলশান কলোনি থেকে শুরু করে এক একটা এরকম কলোনি যেখানে ইসলামিক যারা অন্য সম্প্রদায়ের তাদের যেভাবে বসবাস বাড়ছিল এবং চেঞ্জ হচ্ছিল, বনগা লাইন থেকে শুরু করে একাধিক জায়গায়। আমরা যদি মুর্শিদাবাদ, মালদা দেখি, সেখানে প্রায় বলতে পারেন মানে মাইনরিটি হিন্দু ওইসব এলাকায়, ওইসব জেলাতে বলতে পারেন। তো সেই সব জায়গায় যেভাবে চেঞ্জেস হচ্ছিল, এই যে হিন্দুত্ববাদ, আপনি বলেন যে ভাবতেও পারে না বিজেপি সরকার আসবে, তো অবশ্যই বিজেপির একটা লাইন আপ আছে, তাদের আইডিওলজি আছে, তারা হিন্দুত্ব নিয়ে কাজ করে বা হিন্দুত্ব তাদের একটা মানে লাইন আপই। সেই জায়গায় দাঁড়িয়ে কি বিজেপি আসার জন্য আজকে ইসলামিক বা বাংলাদেশের এই একটা প্রতিফলন বা তাদের এই সেখান থেকে একটা মতামত আসা বা কোথাও একটা উত্তক্ত করে দেওয়া এই পশ্চিমবাংলাকে, এটা এটা তাই জন্য, সেই কারণে মনে হয় নাকি যেভাবে সহজভাবে ঢুকতে পারছিল মমতা সরকার থাকাকালীন, যে অ্যাক্সেসটা ছিল অন্যান্য এই বাংলাদেশ বা তার সাথে ইসলামিক যে অ্যাক্সেসটা ছিল, সেটা অনেকটা বন্ধ হয়ে যাওয়া। কারণ বর্ডার, আমরা বলেই ছিল স্বরাষ্ট্রমন্ত্রী যে বর্ডারকে আরো সিকিউর করবে, এবং যে জমিটা মুখ্যমন্ত্রী দেননি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আসার পর সেখানে ফেন্সিং করে আরো বন্ধ করে দেওয়া হবে। কোথাও কি সেই সব বিষয়গুলো কাজে মানে তাই থ্রেট চলছে বা এই ধরনের কার্যকলাপ? পশ্চিমবঙ্গ শুধু বর্ডার স্টেট না, আসামও বর্ডার স্টেট। পশ্চিমবঙ্গ, আপনি আমার কথাটা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব থেকে স্ট্র্যাটেজিক স্টেট, সব থেকে স্ট্র্যাটেজিক স্টেট। সেটা কখনো অন্য কোনো ইয়েতে এক্সপ্লেন করার হলে বলবো। তো একটা সিম্পল একটা উদাহরণেই শেষ করে দেওয়া যায় যে একটা স্টেটের ওপর 8% ল্যান্ড মাস দাঁড়িয়ে আছে, চিকেন স্নেক। কেমন? তো
আরো অনেক বিষয় আছে ওয়েস্ট বেঙ্গল নিয়ে। এখন সেটা একটা দিক। ভারতের ওপর আমাদের চারপাশে একটা জিওপলিটিক্যাল মানে আমাদের যে বঙ্গোপসাগর এলাকাটা, এটা ইজ কামিং আপ অ্যাজ দ্য মানে আগামীর একটা ওয়ার জোন। এতটা এটা গরম হচ্ছে হাওয়া নানান কারণে। এটা শুধু ভারত বাংলাদেশ করলে হবে না, অনেক কিছু আছে এখানে। একটা উদাহরণ আবার দিয়ে দিচ্ছি, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর প্রথম সাবমেরিন অ্যাটাক হয়েছে হলো বে অফ বেঙ্গলে কিছুদিন আগে। ব্যাপারটা কোনো কোইন্সিডেন্টাল নয়, পৃথিবীতে মানে কোইন্সিডেন্টস খুব কম হয়, সবকিছুই প্ল্যানিং হয়। আর তৃতীয়ত হচ্ছে যে এবং এই মুহূর্তে তো প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি, সুতরাং ইন্ডিয়াকে উইকেন্ড করা, বিজেপিকে উইকেন্ড করা ইজ ইকুইভ্যালেন্ট, সরকারকে উইকেন্ড করা ইজ ইকুইভ্যালেন্ট। এবং পশ্চিমবঙ্গে উইক করে দেওয়া, পশ্চিমবঙ্গে ধাক্কা দিতে পারা, এগুলো ওদের অনেক লক্ষ্য থাকে, এগুলো জিহাদি লক্ষ্য থাকে, ছোট ছোট লক্ষ্য, তাই দিয়ে কেমন। তো সুতরাং তার মধ্যেই পড়ে। আর বিজেপির পক্ষ থেকেও বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকেও তিনি তো আগের মডেল ফলো করছেন না, আপনি যেটা বলছেন। যেমন ধরুন আমাদের যে ক্রস ওভার জোন গুলো ছিল, যেখান দিয়ে লোক ঢুকতো বেরোতো, যেখান দিয়ে নানান ধরনের স্মাগল গুলো, বড় হাই ভ্যালু স্মাগলিং গুলো হতো সোনা টোনার মতো, সেগুলো কোন, তার মধ্যে একটা জায়গা হচ্ছে মানে সন্দেশখালী, এখান দিয়ে হতো। তো এখন দেখুন সন্দেশখালীতে ওরা পুরো ধরে বসেছিল। এখন ওটা যখনই আপনি ভেঙে দেবেন, আমি কয়েকদিন একটা খবর পড়লাম, ফেরিগুলো নোনা জল ঢুকিয়ে দিয়েছে, ওগুলোকে রিকভার করাবে। হ্যাঁ, তো ম্যানগ্রোভ নষ্ট করে দিয়েছে, রিকভার করাবে। কি করে করবে আমি জানি না, কারণ অনেক ইস্যু আছে, আমি আর তার ডিটেলে যাচ্ছি না। কিন্তু কারণ জমিটা যদি কেউ কিনে নিয়ে থাকে, তাহলে এখন তার হাত থেকে কি করে নেবো, তো অনেক রকমের বিষয় আছে যাকে। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে আপনি যখন মৌচাকে ঢিল মারবেন, এ মৌচাকটা হয়েছিল, এর তো আমরা জানি গত 15 বছরে কি কি হয়েছে মৌচাক, কটা মৌচাক বা কতগুলো, তার কোনো হিসাব নেই। তো গুলশান কলোনি তো মানে একটা, দের ইজ এ বার্মা কলোনি বারাসাতের ওখানে, তো ওটা কি। আর তো এগুলো তৈরি করা হয়েছে। এখন এই তৈরির পর আপনি যখন একে ফাটাতে যাবেন, আপনি যখন একে ডিসরাপ্ট করতে যাবেন, তখন তো ও মারবেই আপনাকে। সেই ঘটনাগুলো আছে না। সুতরাং ই মাস্ট বি, মানে ওই ওই যেটা আমি বললাম যে ওই আগে ওই সমস্ত ওই দাঁড়িয়ে হাত দেখালো, দাঁড়িয়ে গেলাম, হাত মেলালাম, এই গল্পগুলো বন্ধ হোক, এটা হয় না।